একদম পাতলা পলিথিনের মতো শিট বানিয়ে দেখাবো সমোসা বা স্প্রিং রোল যে যেটাই বানান না কেন একদম পাতলা হবে কাগজের মতো। আটা দিয়েই ঘরে তৈরি করব আজকে। একদম কুড়মুড়ে ক্রিস্পি মচমচে রোল বানিয়ে দেখাবো ঘরে থাকা আটা দিয়ে। আর কোনো সবজি লাগবে না, কোনো মুরগির মাংস লাগবে না, কিচ্ছু লাগবে না, গরুর মাংস লাগবে না। খুব সহজভাবে ঘরোয়া উপায়ে আজকে আমি এই রোলের রেসিপিটা দিয়েছি। অবশ্যই সবাই ভালো লাগলে কিন্তু দেখবেন, করে খাবেন। তাহলে পাশেই থাকেন। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লকে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম সহজভাবে রোল বানানো। এই তো দেখেন, রোলের জন্য আমি কিছু পেঁয়াজ নিয়েছি। আজকে রোলটা আমি একটা ডিম দিয়ে আর পেঁয়াজ দিয়ে পুরটা বানাবো। পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি আর এদিক দিয়ে আটা সিদ্ধ করে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। সেই আটাগুলো আমি এখন সুন্দর করে মথে সেনে তারপরে লেচি কেটে গোল গোল করে নিয়েছি। এই যে এতগুলো লেচি হয়েছে আমার, অনেকগুলাই বানিয়েছি। আর সহজভাবে শীটটা বানাবো আজকে। একদম ঘরে থাকা আটা দিয়ে ময়দা ছাড়াও যে এত সুন্দর মচমচে ক্রিস্পি রোল বানানো যায়, সত্যি বাচ্চাদের খুশি করার জন্য খুবই সহজ। মুরগির মাংসও লাগবে না, সবজিও লাগবে না, কালারফুল। এই তো দেখেন, আমি সবগুলা রুটি ছোট ছোট করে এরকম পাতলা করে কিছু রুটি বানিয়ে নিয়েছি। এখন রুটিগুলো আমি সুন্দর করে একটার উপর একটা করে নেব। তেল দিয়ে নিব। একটা রুটি বিছিয়ে দিলাম, তার উপর আমি একটু তেল দিয়ে সুন্দর করে আটা ছিটিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার নাই, এটা শুধু আটা দিয়েই করব। আমাদের মতন গরিব মানুষের একটা বাচ্চাদের খুশি করার নাস্তা। একটা রুটির উপরে আটা দিয়ে আরেকটা রুটি বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আবার দিয়ে দিব আমি কিছু তেলের মধ্যে আবারও আটা দিয়েছি। দিয়ে এইভাবে করে আমি 6টি রুটি একসাথে করে নিয়েছি। এখন এইগুলো আমি সুন্দর করে আলতু হাতে বেলে নিব। বেলে এই তো এই পরিমাণ একটু বড় করে নিয়েছি আমার পছন্দ মতো। তারপরে চুলায় দিয়ে দিলাম একটা তাওয়াটা হালকা গরম করে রুটিটা আমি হালকা করে সেকে নিব। এক পাশ হয়ে গেছে সেকা, এখন আমি আরেক পাশ সেকে দেখেন কি সুন্দর করে উঠে যাচ্ছে রুটিটা। একদম এরকম করে রুটিগুলো আমি সুন্দর করে শিট বানিয়ে নিয়েছি। এখন আমি সেই কড়াইতে দিয়ে দিব পরিমাণে যতটুকু তেল প্রয়োজন, তেল আর সেই পেঁয়াজ কুচিগুলো। এই রোলটা খেতে খুবই মজা হয়, স্পেশাল মনে হয় আমাদের মতো গরিব মানুষের। আর সেই পেঁয়াজের মধ্যে কাঁচামরিচ কুচি, হালকা মরিচের গুঁড়ি আর দিলাম জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া অল্প দিয়ে সুন্দর করে আমি ভেজে নিব। আর এই দিকটা দেখেন, ওই শিটগুলো আমি পিঁড়িতে রেখেছিলাম, পিঠা বানানো রুটি পিঁড়িতে বেলুন পিঁড়ির উপরে রেখে যেরকম একটা একটা করে একদম কাগজের মতো পলিথিনের মতন পাতলা করে শিটগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন এইগুলা পছন্দ মতো সাইজ করে আমি কেটে নিব। এটা যার যার পছন্দ মতো কাটতে পারেন। আমি এরকম সাইজ করে আমি কোনো মেপে নিইনি, আমার আইডিয়া মতো কেটে নিয়েছি। আর এই দিক দিয়ে ভাজিটাও প্রায় আমার হয়ে যাবে। এখন এইখানে ওই যে বললাম গরিবের তো চিকেন নাই, দামি দামি সবজি নাই কালারফুল। এখন এইখানে দিয়ে দিব আমি একটা ডিমটা দিয়ে পেঁয়াজের সাথে সুন্দর করে মিক্স করে নিব। আর এইগুলা খেয়ে অনেক ফ্যামিলির বাচ্চারা খুব হ্যাপি থাকে, খুশি থাকে। আমাদের মতন যারা দিয়ে দিলাম ভাজা পাঁচফোড়নের গুঁড়া, যেহেতু ম্যাগি মশলা নাই আমি নিজেই বানিয়ে সেই গুঁড়াটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। ভাজিটা এক সাইডে রেখে দিয়ে এখন আমি শিটগুলা কেটে নিয়েছি, সেই সাইডের অংশগুলো একদম ভেজে নেব মুচমুচে করে। আর এইগুলা ভাজার একটাই কারণ, সবার প্রথমে এইগুলা ভেজে আমি সুন্দর করে গুঁড়া করে দিয়ে দিব সেই ভাজির সাথে মিক্স করে। খেতে স্বাদটা দ্বিগুণ হবে, মজা লাগে। আর এইগুলো এমনিতেও বাচ্চারা চার সাথে বা দুধের সাথে এমনি চিপসের মতন খেতে পারে, বড়রা চায়ের সাথে। আমার ছোট ছেলে তো খাচ্ছে, আমি দিয়েছি প্রথমবার ভেজে। এই তো দেখেন কুড়মুড়ে হয়েছে একদম। এখন এইগুলা সুন্দর করে আমি ভাজির সাথে মিক্স করে নেব চামচ দিয়া সুন্দর করে। আর এটা দেওয়াতে সত্যি আমার কাছে খুবই ভালো লাগে। এই তো মিক্স করা হয়ে গেছে, এখন আমি ওই প্রসেসগুলো করে নিব। আর আমার রান্নাবান্না যদি আপনাদের কাছে প্লিজ প্লিজ একটু হলেও ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, যেন আমি ছোটোখাটো গরিব মানুষ যেরকম রান্না করি আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা দেখে কমেন্টে ভালো মন্দে প্লিজ আমাকে জানাবেন। কমেন্ট করলে আমার একটু উৎসাহ বাড়ে, মনে একটু খুশি লাগে। প্লিজ সবাই পাশে থাকেন। আর এদিক দিয়ে কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম বাড়াইয়া, সেই তেলটা ওদিক দিয়ে গরম হতে থাক।
আর আমি সেই শিটগুলোর মধ্যে ভাজির পুরটা দিয়ে দিব। চামিচ দিয়ে সুন্দর করে যেরকম আমি একটু বেশি করেই দিছি, খেতে ভালো লাগবে। লবণ দিয়ে, আটা দিয়ে, পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি সাইডগুলা সিল করার জন্য, মুখটা। আর এই তো দেখেন এখানে আমি এইভাবে সুন্দর করে সাইডগুলা চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। এখন আর এটা বোঝানোর কিছু নাই, এখনকার মানুষ এগুলা খুব ভালো পারে, সবাই পারে। আমি সুন্দর করে পারি না, বেশি একটা ভালো জানি না। যাই হোক, যেমন পারি ওটাই আমার কাছে অনেক, শেখার জন্য তো আমি অনেকটা দেখি। প্লিজ আপনারা যেমন পারেন, সুন্দর পারেন, আপনারা যদি ভালো লাগে করে খাবেন। এভাবে সুন্দর করে রোলগুলো বানানো আমার হয়ে গেছে। এখন আমি তেলটাও গরম হয়ে গেছে, এখন সবগুলা রোল আমি ভেজে নিব। আমি এইভাবে 5টি আগে বানাইছি, বানানোর পরে ভেজে আপনাদের দেখানোর পরে আমি পোড়াটা পরে ভাজবো। এই তো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। আর সূর্যের আলো ভিডিওটা আমি করেছি, কেমন যেন হয়েছে। যাই হোক, কেউ কিছু মনে করবে না। আর রান্নাবান্না যদি আমার কোনো ভুল হয়ে থাকে, প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারপরেও বলছি, সবাই একটু সাপোর্ট করবেন, সাথেই থাকবেন, কমেন্ট করবেন, আত্মীয় স্বজনের কাছে একটু শেয়ার করে দেবেন প্লিজ। সবাই তো নতুন কিছু করে, নতুন আগানোর জন্য, নতুন বন্ধুদের জন্য। আমিও চাই। আর আমাদের মতো এরকম ছোটোখাটো ফ্যামিলি আমার রান্নাবান্না দেখে অবশ্যই বুঝতে পারেন আমি কিন্তু ওরকম বড় ফ্যামিলির কেউ না। আমি ছোটোখাটো একটা সাধারণ ঘরের, গরিব ঘরের মেয়ে, গরিব ঘরের বউ। কথা বলতে বলতে আমার রোলগুলা সুন্দর ভাজা হয়ে গেছে। দেখেন সুন্দর ক্রিস্পি, এত মচমচে হয়েছে কিভাবে বলবো। চাপ দিলে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে ভেঙে। দেখেন ভিতরে ভাজিটা তো একদম নরম হয়েছে। তাহলে খেতে খুবই মজা হয়েছে। বিকেলের নাস্তা, চায়ের সাথে, বাচ্চাদের টিফিনে যে কোনোভাবে এই নাস্তাটা কম খরচে করে দিতে পারেন। শুধু আটা দিয়ে রান্নাটা করলাম, কোনো ডিম, গরুর মাংস, মুরগির মাংস, কালারফুল ভেজিটেবল সবজি কিছুর দরকার হলো না। তাহলে সবাই ভালো থাকেন। একটু হলেও যদি মনে লাগে না রান্নাটা, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।